খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। কিছুদিন পর পর মিররের মেলা হয়, খুবই ভালো লাগে। আর আলোকিত আমাদের সবার পছন্দের একটা জায়গা হয়ে গেছে। সবাই যখন সময় পায় একটা উৎসবের ফিল পেতে হলে আলোকিত চলে আসি। সো মিরর আজকে অ্যাওয়ার্ড দিচ্ছে, ভালো লাগছে সবাইকে দেখতে পাচ্ছি এখানে এসে। আপনারাই তো বলছেন, এটা নিয়ে স্পেসিফিক বলার কিছু নেই। তবে আমার মনে হয় যে কোনো কিছুই বেশি ভালো না, একটু বেশি হয়ে যাচ্ছে, এর জন্য আসলে এটার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। সো কাজ করে আসলে কাজ নিয়ে আগে নমিনেশন দিয়ে যেভাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হতো, ওই ধারাবাহিকতা আসলে বাকি অ্যাওয়ার্ডগুলো ধরে রাখতে পারছে না, হাতে কোনো 2-4টা প্রোগ্রাম ছাড়া। এই দিকে একটু আয়োজকদের ফোকাস করা উচিত আমার মনে হয়। এটা আসলে আমি বলতে গেলে অনেক কথা চলে আসবে, আমি চাই না এটা নিয়ে খুব বেশি কথা বলতে। সিনিয়র যারা আছে আমার মনে হয় আগে তাদের মুখটা। আমার মনে হয়েছে যে আমাকে তারা ভোটটা প্রপার ওই অ্যাওয়ার্ডটা দিয়েছিল। এরপরও অনেকগুলো অ্যাওয়ার্ডের আমার পরপর যখন কল আসে, তখন মনে হয়েছিল আমার কাজকে ওরা ইন্ডিকেট করে দিচ্ছিল ওই টাইমে যে কাজগুলো যাচ্ছে। রিসেন্টলি আমাকে অ্যাওয়ার্ড দিতে গেলে আমি নিজেই প্রশ্নবিদ্ধ করছি যে আসলে কোন কাজের জন্য আমাকে দেওয়া হচ্ছে। অ্যাওয়ার্ড মানে আমি দৌড় দিচ্ছি না। সো আমার মনে হয় যে আমরা যারা আর্টিস্ট আছি তাদেরও একটু আসলে এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত, এটা নিয়ে কথা বলা উচিত, আমার সিনিয়রদের একটু কথা বলা উচিত এটা নিয়ে। সব কিছু আসলে নেগেটিভভাবে দেখলে হবে না। প্রথম সময়টা সাহস পাচ্ছিল না, হয়তো 1-2জনকে দেখে তারাও সাহস পাচ্ছে, সাহস নিয়ে পোস্ট দিচ্ছে। অ্যান্ড আমাদের উচিত আসলে কথা বলা, চুপ করে না থাকা। কথা না বললে আসলে আমরা তো বিচার পাচ্ছি না, আমাদের তো বিচারটা আদায় করে নিতে হবে আমাদের। সো আমাদের কথা বলা উচিত। সো যারা পোস্ট দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য দেখ, আর যেটাই দেখ, সে হচ্ছে জনগণের জায়গা থেকে সচেতনভাবে পোস্টটা দিচ্ছে, তাদেরকে আমার মনে হয় আমাদের উচিত তাদেরকে আরও হচ্ছে ইন্সপায়ার করা। এটা নিয়ে আসলে কেন নজর দিচ্ছি না, আমার মনে হয় নজর দেওয়া উচিত। বিকজ আমি 2 দিন আগের ঘটনা বলি, আমি গাড়ি থেকে দেখছিলাম যে একজন দৌড়ে আসছে, তাকে দেখে আমার নর্মাল মনে হয়নি, তার হাতে একটা কোদালের মতো কিছু ছিল বিজয় সরণির মোড়ে। সো আমার তাকে সন্দেহ হওয়াতে আমি গাড়ি থেকে পিছনে তাকালাম, দেখলাম যে একটা ট্রাককে আটকে তার কাছে হয়তো চাঁদা চেয়েছে, চাঁদা দেয়নি, ওখানেই তাকে অ্যাটাক করলো। সো অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম আমি। বাসায় গিয়ে পর্যন্ত আমার গুজবাম কাটেনি অনেকটা লং টাইম। সো দেশের এই পরিস্থিতিটা আসলে আমরা এক্সপেক্ট করিনি। সময়ের সাথে আমরা বেটার চিন্তা করেছি, কতটুকু আসলে বেটার যাচ্ছে সেটা আমরাই ডে বাই ডে বুঝতে পারছি। আমার মনে হয় যে এটা নিয়ে কী কথা বলবো, এটা নিয়ে আসলে কথা বলে শেষ করতে পারবো না। সব দিকে আমরা একটু ইনসিকিউর আছি, সময়ের সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে। সব কিছুর জন্য একটু সময় দিতে হয়, আমরা মনে হয় সেই সময়ের মাঝখানে আছি। সময়টা একটু এগুলো বুঝতে পারবো হয়তো আমরা ভালো পথে গিয়েছি বা খারাপ পথের দিকে যাচ্ছি।